একটা ছোট্ট গ্রামে থাকতো এক দরিদ্র কৃষক। প্রতিদিন ভোরবেলা উঠে সে জমিদারের ক্ষেতে কাজ করত। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, তবুও সে কখনো অভিযোগ করত না। কিন্তু জমিদার ছিল বড়ই নিষ্ঠুর। জমিদারের সামান্য ভুল দেখলেই কৃষকের উপর রেগে আগুন হয়ে উঠত। কখনো গালাগালি, কখনো মারধর। তবুও কৃষক চুপ করে সব সহ্য করত, কারণ তার সংসারটা চলতো জমিদারের ক্ষেতে কাজ করে। একদিন ক্ষেতে কাজ করার সময় কৃষকের একটা ছাগল জমিদারের বাগানে ঢুকে পড়ে, কিছু ফুল খেয়ে ফেলে। এই সামান্য ব্যাপারে জমিদার রেগে গিয়ে বলল, আমি তো তোর কিছু করতে পারবো না, কিন্তু তোর মালিকের আজ আমি কবর করাবো। তারপর জমিদার কৃষককে ডেকে পাঠালো। তোকে আমি আজ শিক্ষা দেব, তুই বুঝবি জমিদারের বাগানে ভুল করে কিছু খেয়ে ফেললে তার ফল কি হয়। কৃষকের চোখে জল এসে যায়, কিন্তু সে কিছুই বলে না, আর শুধু কথাই শুনছে। বাবু, আমি গরিব মানুষ, ছাগলটা আমার পরিবারের মতোই। এবারের মতো আমার ছাগলটাকে ক্ষমা করে দিন। সে তো বোবা মানুষ, কিছু বুঝে না। আপনি না হয় এবারের মতো আমার ছাগলটাকে ক্ষমা করে দিন। তারপর কৃষক ছাগলটাকে নিয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু তার মনটা খুবই খারাপ ছিল। জমিদারের কথায় সে আজকে অনেক কষ্ট পেয়েছে। সে বাসায় গিয়ে মন খারাপ করে বসে আছে। তার বউ বলছে, কি হয়েছে আজ তোমার? তোমার মনটা এত খারাপ কেন? কিন্তু কৃষক তার বউকে কিছু বুঝতে না দিয়ে হাসি মুখে বলে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। এভাবে আবারও কৃষক জমিদারের ক্ষেতে কাজ করতে লাগলো। কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন জমিদারের রাস্তা ডাকাত আটকে দেয়। ডাকাত বলে, যা আছে সব দিয়ে দে, না দিলে তোকে আজ আমি এখন মেরে ফেলবো। জমিদার বলে, না 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 না, সব নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমাকে কেউ বাঁচাও বাঁচাও। ঠিক তখন কৃষক পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। সে জমিদারের শব্দ শুনে দৌড়ে লাঠি নিয়ে চলে আসে। সে ডাকাতের সাথে লড়াই করে এবং জমিদারকে বাঁচিয়ে নেয়। ডাকাত ভয় পেয়ে পালিয়ে যায়। জমিদার হতবাক হয়ে কৃষকের দিকে তাকিয়ে থাকে। সে বলে, তুই তুই আমাকে বাঁচালি? কৃষক হাসি দিয়ে বলে, আপনি আমার বাবু, আপনার কষ্ট আমি কি দেখতে পারি? জমিদার বলে, আজ থেকে তুই আমার কর্মচারী না, তুই আমার ভাই, ভাই হস।